আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম রাতের বেলা। আমি একাই ঘরে বসে আছি। ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি। কারণ দেখা যায় কি যে এটাও একটা কাজের মধ্যে পড়ে। কারণ আমরা যত কাজই করি এটাও একটা কাজ। যদি ভিডিও না ছাড়ি মনে হয় যে কি একটা কাজ যেন বাকি আছে, করা হয় নাই, এরকম মনে হয়। আর আদিয়ানে পড়াইলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণ মাথা ব্যথা উঠছে। তো মাথা ব্যথা একটু কমার পর আদিয়ানে পড়াইলাম স্কুলের হাতের কাজ, বাড়ি, প্রাইভেটের সব কিছু পড়ানো শেষ। এখন একটু খেলতেছে, কারণ খেলার একদমই টাইম পায় না এখন। সকালে ঘুম থেকে ওঠার পর স্কুলে 10টা পর্যন্ত স্কুলে থাকতে হয়। আসার পর আবার হুজুরা এসে পড়ে পড়াইতে, 1টা থেকে 2টা হুজুর আসে পড়ায়। তারপর আবার ম্যাডাম আসে বাংলা পড়াইতে, হুজুর আসে আরবি পড়াইতে। সব মিলায় টাইম পায় না। এখন আবার একটু খেলতেছে। তো আর আদিয়ানা বাবা গেছে রূপবাবুর হাট কিছু কেনাকাটা করতে আর কি। কেনাকাটা হয়তো বা কিছু এমনি খাবার টাবার কিনবো। ভাবলাম যে এদিকে আমিও একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, যতটুকু ভিডিও আছে আর একটু কথা বলি। আর সাত ডালাই কালকে দেওয়ার কথা ছিল, কালকে দিতে পারে নাই কেন। আজকে হলো আদিয়ানের আকিকা দেওয়ার কথা ছিল। কারণ আমরা যতটুকু শুনছি যে বাচ্চাদের 7 দিনের সময় আকিকাটা দিতে হয়, কিন্তু ওই সময় দেওয়া হয় নাই। পরে আপনাদের ভাইয়া বলছে যে দেশে আসার পর দিব, কিন্তু প্রতিবারে দেশে আসার আগে বলে যে এবার দিব, কিন্তু দেওয়া হয় না। হয়তোবা সময় থাকে না, না হয়তো আবার হয়তোবা টাকার থাকে, সব মিলাই আর দেওয়াই হয় নাই। তো এবার দেশে আসার পরই বলতেছিল যে এমনিতেই দেরি হয়ে গেছে, কারণ আদিয়ানা যেহেতু 5 বছর চলতেছে, অনেক দেরি হয়ে গেছে। আর যে দিয়ে দিব। তো আমার শাশুড়ি হয়তো আরও আগে থেকেই খাসি পালতেছে, মানে ওই ছাগলগুলো পালার পর মিফতাহুলটা একটা দিছে, আদিয়ানরে একটা দিছিল। তো ওইটা কুকুরে কামড় দিয়ে মারা ফেলছে। পরে আবার যখন ছোট বাচ্চা হয়েছে তখন আদিয়ান বলছে যে আমার একটা ছেলে বাবু দিও। তো বলার পর একটা দিছে, ওইটা বড় হয়েছে। আবার আমাদের বাইরে থেকে আমার আব্বাই একটা কিনা দিছে খাসি। তো 2টা মিলাই কালকে দিয়ে দিব। আজকে দিতে পারে নাই দুপুর হয়ে গেছে। যারা আর কি মাংস কাটবো বাবারে, তারা আবার একটু কাজ করতেছিল, এই জন্য দেখা যায় আবার 11টা সাড়ে 11টা বাজে গেছে। পরে সবাই বলতেছে যে আজকে আর দেওয়ার দরকার নেই, কালকে দিও, কালকে সকালে দিয়ে দিও। এর জন্য আবার একদিন পরে সাতটা লাইটে দিব, কারণ ওই দিন তো একটু ওই জায়গায় কাজকর্ম থাকবো, মাংসর ওখানেই থাকতে হইব। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আর হয়তো আমি আর আরেকটা কথা কি, আপনারা ওই যে ভিডিও ছাড়লে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে এত কিসের কষ্ট বা হ্যান ত্যান। আসলে যার যার কষ্ট সেই বোঝে। আবার অনেক সময় আছে যে কিছু কথা এমনিতেই লেখা হয়, আবার অনেক সময় কিছু আছে যে কিছু কথা যে মন খারাপ থেকে বা কিছু ওটা থেকে লেখা হয়। তো আমার জায়গায় আমি আছি, আমি বুঝতেছি, বা আপনাদের জায়গায় আপনারা থাকলে হয়তো বা আপনারা বুঝবেন, আমি বুঝবো না। তো যাই হোক, এই ধরনের কথা আর বলতে চাই না, কারণ ইউটিউব জগতে আসি যেহেতু, ফ্যামিলি বিষয়ে কোনো কথাই বলতে চাই না। যতটুকু পারবো কাজকর্ম বা ঘোরাফেরা এই ধরনের ব্লগই শেয়ার করবো আপনাদের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখতে থাকেন পুরো ভিডিওটা। আদিব করে
মুস্কান এই শোন মুস্কান শোন মুস্কান কই গেছলা কই গেছো জীবনে অনে জমি মার নামে দিয়ে দিছি কি হয়েছে কাতারতন অর্থাৎ জমির মাই নিচ্ছে বড় বিক্রিত মা মার নামে জমি দিছি তো এই মোটামুটি ছাদের কাজ শেষ সিঁড়ির কাজ করতেছে আপনার দিকে ধরবো না আপনার দিকে চাইয়েন না মানাস আমার দিকে ক্যামেরা ধরবেন না খবর না করছে তখন নবম কি হলো বাড়িটা টাকাটা লাগবে কত টাকাটা লাগবে কত এগুলো বানাতে তুই তো এই খাসি আতিয়ানের মানাই দিছে না লাগান আপনি ফিক্স করেন মানে প্রতিটাই সল করতে হয় আর কি Bye.
নেই।